আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আমি কি তোমাদের দুটো চক্ষু দেই নাই, দেখার জন্য দুটো চোখ দেই নাই? আমি কি তোমাদেরকে কথা বলার জন্য দুটো ঠোঁট দেই নাই? এরপরে আমি কি তোমাদেরকে ভালো মন্দ বোঝার জন্য আমি কি হেদায়েত দেইনি? ভালো মন্দ সবটা বোঝার জন্য আমি তোমাদেরকে হেদায়েত দিয়েছি। সুতরাং এই হেদায়েতের রাস্তা ছেড়ে দিয়ে তোমরা নিজেদেরকে গোমরাহির মধ্যে ডুবিয়ে দিও না। আমার দেওয়া হেদায়েতের রাস্তায় নিজেদেরকে পরিচালিত করার জন্য প্রচেষ্টা করো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করেছে তাদের পথ প্রদর্শন করা আমার জন্য অবশ্য কর্তব্য। অন্য জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আমাকে ভয় করে চলে, আমার প্রতি আশা করে, ভরসা করে, তার জন্য আমি রাস্তা তৈরি করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত আল্লাহ পাক দিয়েছেন, এমন নয় যে তিনি রাস্তা তৈরি করেন নাই। কোরআন খোদাই হেদায়েতের নাম দিয়েছে হুদা। খোদাই হেদায়েতের নাম কি? হুদা। এই কোরআনের এক নাম হচ্ছে, এই কোরআনের এক নাম কি? কোরআন বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার এই কোরআন, এই হেদায়েত যারা মানবে, এটাকে যারা অনুসরণ করে চলবে, এটার আইন কানুন যারা মেনে চলবে, ওদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যারা এই কোরআনের হেদায়েতকে মেনে চলবে। আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। আল্লাহ পাক বলছেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আল্লাহর হেদায়েত হলো সবচেয়ে বড় হেদায়েত। অর্থাৎ আল্লাহ যে রাস্তা দিয়েছেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, এর থেকে বড় হেদায়েত মানুষের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। স্মরণ রাখুন হে নবী, ইহুদিরা, খ্রিস্টানেরা কিছুতেই আপনার প্রতি খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি হবেন অথবা খ্রিস্টান হবেন। ওরা কোনোদিন মুসলমানদের উপরে রাজি হবে না, খুশি হবে না। মনে রাখতে হবে, একমাত্র সঠিক পথ, ইহুদিদের পথ সঠিক নয়, নাসারাদের পথ সঠিক নয়। আসল পথ হলো আল্লাহ পাকের পথ। কার পথ আসল? আসল রাস্তা, আসল পথটি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিশদভাবে বলে দিয়েছেন। এবং ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সাফ করে বলে দিয়েছেন যে আমি এর বিনিময় তোমাদেরকে কোরআন দিলাম। বস্তুত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর জবাব হলো, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিঃসন্দেহে আল্লাহ তোমাদের এবং আমাদের রব, আর সুতরাং তারই উপাসনা করতে হবে। এটাই দ্বীনের সরল পথ, আর এটা কোনো নতুন পথ নয়। আল্লাহ যে পথটা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটা কি কোনো নতুন পথ? না। কোরআন বলছে এটা নতুন পথ নয়। শারা'a লাকুম মিনাদ দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। শারা'a লাকুম মিনাদ দীন, এই দিন তিনি তোমাদের জন্য
সেই দিনই মনোনীত করেছেন যা হযরতে নূহ আলাইহিস সালাম এর উপরে তিনি ওসিয়ত করেছেন। যা ওসিয়ত করা হয়েছিল, নসিহত করা হয়েছিল হযরতে নূহ আলাইহিস সালামের প্রতি, তিনি মনোনীত করেছিলেন হযরত নূহ আলাইহিস সালামকে এই দ্বীনকে প্রচার করার জন্য। আর যার উপরে চলার জন্য হযরত ইব্রাহিম, হযরতে মূসা, হযরত ঈসাকে নির্দেশ করা হয়েছিল। তাদের সকলের শিক্ষাই ছিল একটা, যে আল্লাহ পাকের দ্বীনকে প্রতিষ্ঠা করো, আর এই ব্যাপারে কোন রকমই নিজেদের মধ্যে পার্থক্য, মত পার্থক্যের সৃষ্টি করো না। এখন কথাটা আরো ক্লিয়ার করে দেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইছিলাম, আল্লাহ আমাদেরকে একটা সহজ রাস্তা দাও। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য এসেছে কোরআন। সেই সহজ রাস্তা বলে দেওয়ার জন্য কি এসেছে? যারা বলেন কি, এই কোরআনে কারীম যদি প্রতিষ্ঠিত করা যায় সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পরিবারে, কোরআন যদি প্রতিষ্ঠিত করা যায়, তাহলেই মানুষেরা সহজ সরল পথ পাবে। নইলে সহজ সরল পথ পৃথিবীতে আর কারো কাছে নাই। যা আছে সবটা কার কাছে? কোরআনে কারীমের কাছে। এরপরে আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।